ভারত সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাই বিএনপিও ভারতের পণ্য বয়কট করেছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ৭১-এ কোথায় যুদ্ধ করেছেন তা বলতে পারলে জীবনে কোনোদিন তার সমালোচনা করবেন না বলেও জানান তিনি। এদিকে যুব দলের কমিটি বাতিলের দাবিতে মিছিল করেছেন নেতাকর্মীরা। আরও জানাচ্ছেন শফিক আহমেদ। বিএনপির নেতাকর্মীদের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন। এই কর্মসূচি থেকে বিএনপির নেতা জয়নুল আবদিন ফারুক কেন ভারতীয় পণ্য বর্জন করেছে দেশের মানুষ তার ব্যাখ্যা দেন। কেন সেই ভারত বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনের বিরুদ্ধে কথা বলে, সেই কারণে আজকে ব্যানারে বলা আছে আমরা ভারতীয় পণ্য বর্জন করব। ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মুক্তিযুদ্ধের সময় কোথায় যুদ্ধ করেছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। ওবায়দুল কাদের সাহেব কোথায় যুদ্ধ করেছেন, কোন সেক্টরে যুদ্ধ করেছেন, নামটা বলেন। আর আমাকে প্রশ্ন করেন আপনি বড় দলের সাধারণ সম্পাদক, কিন্তু কথাবার্তাটা বড় দলের সাধারণ সম্পাদকের মতোই বলা। মির্জা ফখরুলের মুখ থেকে এইরকম অবৈধ কোনো কথা বের হবে না। আপনি মির্জা ফখরুলকে জাতির কাছে ক্ষমা চেতে বলেন, সময় বেশি নাই ওবায়দুল কাদের ভাই। এদিকে গেল ২৮ অক্টোবরের পর থেকে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন উল্লেখ করে তাঁর পদত্যাগের দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান এবং পরে মিছিল সমাবেশ করেছে বিএনপি এবং তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আপনারা দেখেছেন ২৯ জুলাই ২০২৩ সালের একটি গুরুত্বপূর্ণ সরকার পতন আন্দোলনের দিনে রাজপথ থেকে দৌড় দিয়ে পালিয়ে গিয়ে যুবদলের মতো একটি সংগঠনের ইমেজ সংকটে ফেলেছেন। যুবদলের বর্তমান কমিটির মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী শফিক আহমেদ, ৭১, ঢাকা।